প্রথমেই বলি যে মাতৃমৃত্যুর সাথে অপুষ্টির সম্পর্ক, যেমন ধরো প্রথমে যেটা বলবো রক্তাল্পতা যার আছে তার শরীরে যেহেতু একটা ঘাটতি রয়ে গেছে, তার শরীরে কিন্তু দুর্বলতাও থাকবে এবং শরীরের অক্সিজেনেশন যেভাবে হওয়ার কথা সেইভাবে তার হয়নি এবং তার খুব অল্পতে টায়ার্ড লাগবে, হার্টের উপর একটা বিরাট চাপ পড়ে যায়। তারপরে মনে করো যে তার সন্তান প্রসব হতে তো একটা তো শরীরে শক্তিরও প্রয়োজন হয় এবং তারপরে যদি দেখা যায় সময় মতন তার যদি চেক আপ এগুলো না করা হয়, তার ওই যে অতিরিক্ত রক্তক্ষরণে একটা মৃত্যু হতে পারে। আর একটা যেটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে কিন্তু দেখা গেছে তার উচ্চ রক্তচাপ এইটা বেশি হয় এবং সেই জন্য আমরা সবসময় প্রেগনেন্সিতে আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি এবং যাদের উচ্চ রক্তচাপ হচ্ছে বিশেষ করে কিশোরীদের কিন্তু দেখা যাবে এই উচ্চ রক্তের সাথে সাথে তার কিছুদিন মধ্যেই তার প্রস্রাবে অ্যালবুমিন প্রোটিন যাচ্ছে, তারপর একসময় তার খিঁচুনি উঠে যাবে, যেটা একলামশিয়া একটা রোগ যেটাতে মাতৃমৃত্যুর হার অনেক বেশি। এবং আমাদের দেশে যদি একলামশিয়া এবং রক্তক্ষরণ যদি ধরি তাহলে 55% কারণ হলো এই দুটো মৃত্যুর কারণ। এইটা যদি আমরা কমাতে পারি আমাদের কিন্তু 50% মৃত্যু কমে যায়। এছাড়া অন্যান্য কারণ যেমন তার হয়তো হার্ট ডিজিজ আছে, সেইভাবে সে প্রেগনেন্ট হলো, আবার সে ঠিকভাবে পানির বিষয়টা বললো, পানিবাহিত অনেকগুলো রোগ হয়, সেটা যদি গর্ভকালীন সময় হয় তাহলে বিশেষ করে হেপাটাইটিস লিভারের যে অসুখটা হয় সেটাও কিন্তু বিশেষ করে যদি হেপাটাইটিস হয় সেটা কিন্তু মাতৃমৃত্যুর একটা বড় কারণ। এই সূত্রে আরেকটা বিষয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে মানে গর্ভবতী মায়েদের পুষ্টি পরিস্থিতির উন্নয়নে এসেন্সের যে ফুল কেয়ারটি আছে এটার ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ? ফুল কেয়ার এর মধ্যে 15টা অনুখাদ্য আছে, যে আয়রন থেকে শুরু করে ফলিক অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন সি, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো অনেকগুলো অনুখাদ্য যেগুলো খুব কম পরিমাণে প্রয়োজন কিন্তু শরীরের জন্য সেটা খুবই দরকার। কাজেই এই অনুখাদ্যের ঘাটতি এগুলো এমনি হয়তো চোখে বোঝা যাচ্ছে না, কিন্তু তার শরীরের মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে, সেটা হয়তো ক্ষতিকারক হতে পারে। যে কারণে আমরা বলে থাকি যে যেটা অনুখাদ্য যে সব ট্যাবলেটে বা ক্যাপসুলের মধ্যে আছে সেগুলো আমি বলবো যে প্রথমে প্রেগনেন্সি হওয়ার আগেও যদি খেয়ে নেয়, 1 মাসও যদি খায়, 3 মাস খেলে ভালো, না হলে 1 মাসও যদি সে সেটা খায় তাহলেও দেখা যাবে তার শরীরে কিছু ঘাটতি পূরণ হয়ে গেল, তারপরে সে গর্ভবতী হলো, তারপর সে খেতে পারে, অসুবিধা নেই। এবং ওনারা যেটা বলেছেন এবং যেটা গবেষণায় প্রমাণিত যে 6 মাস এটা খেলেই সম্পূর্ণ যে ঘাটতিটা পূরণ হয়ে যায়।